সবাইকে স্বাগতম দুঃস্বপ্ন ডায়েরিতে। আজকের গল্প হচ্ছে একটা স্পেশাল অন্য রকমের ভৌতিক প্যারানর্মাল গল্প, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক গল্পটি। উত্তরবঙ্গের এক জেলা শহর থেকে বেশ দূরে পরিত্যক্ত এক রেল স্টেশনের পাশে পুরনো এক কোয়ার্টারে বদলি হয়ে আসে তারেক। রেলওয়ের সিগন্যালম্যান হিসেবে তার ডিউটি ছিল রাত জেগে। লোকালয় থেকে বিচ্ছিন্ন এই স্টেশনে ট্রেনের আনাগোনা খুব কম, আর স্টেশনের চারপাশটা ঘন ঝোপঝাড় আর পুরনো বড় বড় রেনট্রি গাছে ঘেরা। জরাজীর্ণ কোয়ার্টারটিতে সে একাই থাকত। প্রথম দিন থেকেই তার মনে হতো কেউ যেন সবসময় তার পিছু পিছু ঘুরছে, কিন্তু তাকালে কাউকে পাওয়া যায় না। ঘটনাটা শুরু হলো এক অমাবস্যার রাতে। তারেক তখন স্টেশনের কেবিনে বসে খাতা লিখছে। বাইরে কুয়াশার মতো হালকা ধোঁয়া। হঠাৎ স্টেশনের লোহার ভারী দরজায় শব্দ হলো। তিনটি নির্দিষ্ট ছন্দে খুব জোরালো আঘাত। তারেক ভাবল হয়তো লাইনের কোনো ব্যাংম্যান এসেছে। সে চিৎকার করে বলল, কে বাইরে? কিন্তু কোনো উত্তর এলো না। দরজা খুলে দেখল প্ল্যাটফর্ম একদম জনশূন্য, শুধু তেলের লণ্ঠনটা বাতাসে দুলছে। সে ঘরে ফিরে এসে বসার সাথে সাথেই এবার শব্দটা হলো তার ঠিক পেছনের জানালায়। জানালার কাঁচটা যেন ভেঙে যাবে, এমন জোরে আঘাত। তারেক টর্চ মেরে জানালার বাইরে দেখল, কিন্তু সেখানে কোনো মানুষ থাকার চিহ্ন নেই। আশ্চর্যের বিষয় হলো জানালার ওপাশে যে কাদা ছিল সেখানে কোনো পায়ের ছাপ পর্যন্ত নেই। তার শিরদানা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। পরদিন রাতে আতঙ্ক আরও বাড়ল। তারেক যখন নিজের রুমে ঘুমানোর চেষ্টা করছে, তখন হঠাৎ সে অনুভব করল তার ঘরের আলমারির ভেতর থেকে শব্দ আসছে। কেউ একজন ভেতর থেকে জোরে জোরে কড়া নাড়ছে। সে কেঁপে কেঁপে আলমারিটা খুলে দেখল শুধু তার পুরনো জামা কাপড় পরে আছে। কিন্তু যখনই সে আলমারিটা বন্ধ করে ঘুরে দাঁড়ালো, অমনি তার খাটের নিচের মেঝে থেকে একই শব্দ ফিরে এলো। মনে হচ্ছিল মেঝের নিচ থেকে কেউ তাকে ডাকছে। ভয়ে তারেক স্টেশনের পুরনো এক কুলির কাছে খোঁজ নিল। সে লোকটা ফিসফিস করে বলল, বাবা, এই স্টেশনের স্বাধীনতার যুদ্ধের সময় এক ভয়াবহ গণহত্যা হয়েছিল। কয়েকশো মানুষকে জীবন্ত অবস্থায় এক বিশাল গর্তে মাটি দেওয়া হয়েছিল। তারা নাকি আজও মুক্তি পায়নি। তারা শুধু একজনকে খোঁজে, যে তাদের সেই অন্ধকার থেকে বের করে আনবে। সেই রাতেই ঘটল চরম ঘটনাটি। রাত তখন 3:15। পুরো স্টেশনে ঝিঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। হঠাৎ তারেক শুনল স্টেশনের সবকটা দরজা আর জানালা একসাথে কাঁপছে। শত শত হাত যেন একসাথে কড়া নাড়ছে। আর সেই শব্দের সাথে ভেসে আসছে অমানসিক কিছু গোঙানি। সে দেখল স্টেশনের দেওয়াল বেয়ে লাল রঙের তরল গড়িয়ে পড়ছে এবং দেওয়ালে অসংখ্য হাতের ছাপ ফুটে উঠছে। সানি দেখল তার ঘরের মূল দরজাটা ধীরে ধীরে নিজে নিজেই খুলে যাচ্ছে, অথচ ওপাশে কেউ নেই, শুধু একটা বরফ শীতল হাওয়া ঘরে ঢুকে পড়ল। তারেক আর এক মুহূর্ত দেরি না করে রেল লাইন ধরে দৌড়তে শুরু করল। পেছনে তাকাতেই দেখল স্টেশনের সেই পুরনো কোয়ার্টারের প্রতিটি জানালায় আগুনের মতো লাল চোখ জ্বলছে, আর সেই কড়া নাড়ার শব্দটা পুরো এলাকা কাঁপিয়ে দিচ্ছে। সে পরদিন সকালে অন্য স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সাথে সাথে চাকরি থেকে ইস্তফা দেয়। পুলিশ পরে ওই কোয়ার্টারে তল্লাশি চালিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভেতরে কোনো মানুষের প্রবেশের চিহ্ন ছিল না। তবে প্রতিটি দেওয়াল আর দরজায় তারা এমন গভীর আঁচড় আর খামচির দাগ পেয়েছিল যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আজও সেই নির্জন স্টেশনের পাশ দিয়ে ট্রেন যাওয়ার সময় যাত্রীরা শুনতে পায় সেই ভয়াবহ শব্দ, যেন আজও মাটির নিচ থেকে সেই আত্মারা মুক্তির জন্য দরজায় কড়া নেড়ে চলেছে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আজও সেই স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় না বলে যারা সেই শব্দ শোনে, দরজায় উত্তর দেয়, তারা আর কোনোদিন ফিরে আসে না। এই ছিল আজকে স্পেশাল ঘটনা। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে গল্পটি শুনে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। খুব শীঘ্রই আরেকটা গল্প নিয়ে হাজির হবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।